হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে তো জামাই ষষ্ঠী সকল জামাইকে শাশুড়ি মায়েদেরও আমার প্রণাম। আর জামাইদের খুব ভালো করে আদর যত্ন করুক জামাই শাশুড়ি সবাই, একদম যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। তো এই নিয়েই শুরু করছি আজকের ব্লগটা। তো জামাই ষষ্ঠী মানে জানো, শ্বশুরবাড়িতে যেতে হবে মানে জামাইকে। তো জামাই তো একা যায় না, তার সঙ্গে মেয়েও যায়। মেয়ে, তাদের ছেলে মেয়ে যত যা আছে সবাই যাবে। তো আমিও রেডি হয়ে গেছি জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য। তবে জামাই ষষ্ঠীটা এইবারের একটু স্পেশাল, মানে যেটা শ্বশুর বাড়িতে হওয়ার কথা, মানে আমার বাপের বাড়িতে হওয়ার কথা, সেটা আর এইবার হবে আমার বোনের বাড়িতে। গতবার তো হয়নি জামাই ষষ্ঠী, কারণ ভাই এখানে ছিল না, ভাই দিল্লিতে ছিল চাকরি সূত্রে, তোমরা তো জানোই। সেই জন্য বোনও যায়নি, আমিও যাইনি। তো এইবার ভাই চলে এসছে। তো এই জন্য মাও বললো ঠিক আছে চল, বোনের বাড়ি অনেক দিন যাওয়াও হয় না। আর বোনের বাড়িতে যেহেতু বাড়ির কাজ হচ্ছিল, ও আসতে পারছিল না অনেক দিন ধরে, তারপরে মেয়ের স্কুল, তো বললো তাহলে আমার বাড়িতেই আসো। তা ওই জন্য বোনের বাড়িতে বাবা মা কালকে রাত্রিবেলাই চলে গেছে। আর আমি এখন যাচ্ছি, মানে সোনু তো অফিস গেছে, আর সোনু একেবারে অফিস থেকে ওখানে চলে আসবে। আর আমরা এখন যাচ্ছি, আমার হাজব্যান্ডের দোকান খোলা, দোকানে গেছে। তো আমি আর শান বেরোবো, তা একসঙ্গে তারপরে দোকানের ওখান থেকে যাব। দোকানের কর্মচারী ভাইরা থাকবে, আর শাশুড়ি মাও দোকান খুলেছে, তো ওইখান থেকে চলে আসবো। আর ভাই আজকে যাবে, তো ভাইয়ের সঙ্গে মানে আমাদের বাড়ির নতুন অতিথি সেও আসবে, আমাদের বাড়ির নতুন সদস্য তিনিও আসবেন। আমাদের বাড়িতেও এসেছিল লোকনাথ পুজোর সময়, কিন্তু তোমাদের দেখানো হয়নি। তো বোনের বাড়িতে আজকে যাবে। তো যাই হোক, সকাল থেকে কি কি করলাম তোমাদের এক নজরে দেখিয়ে দিই, তোমরা দেখে নাও, এরপরে বোনের বাড়িতে গিয়েই কথা হবে। তখন সকালে চা খেতে খেতে এদিকে তো আমি ভাত বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে আমড়ার চাটনি, মানে দেশি আমরা অনেক দিন আগে এনেছিল, কয়েকদিন ডাল করে খেয়েছি, দেখি কীরকম হয়ে যাচ্ছে। তো আমড়াগুলো না সেদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম। ভাবলাম আজকে শনিবার যখন, ঠাকুরের অনেক মিষ্টি জমে গেছে, সেই মিষ্টিটা দিয়ে এই আমড়ার চাটনিটা বানাচ্ছি। আর এদিকে আছে মুগ ডাল প্রেশার কুকারে, সিদ্ধ করা এখনও হয়নি। আর কালকে রাত্রে করেছিলাম সোয়াবিনের তরকারি, এটা গরম করে নেবো, ফ্রিজ থেকে বার করে আনলাম। আর এই যে হচ্ছে পটল ভাজা করব, আর উচ্ছে দিয়ে ডালও করতে পারি, আবার ভাজাও করতে পারি, দেখি কি করি। দেখো চাটনি আমার হয়ে গেছে, মানে আমি নেবো, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। পটল ভাজা তুলে নিয়েছি, উচ্ছে ভাজা বসিয়েছি, ভাবলাম ডালের মধ্যেই দেবো। ডালটা সোমবার দিয়ে দিয়েছি, উচ্ছেটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর এটা ভাজা হয়ে গেলে ভাবলাম কটা পাঁপড়ও ভেজে নিই, ব্যাট পাঁপড়টা ভেজে নিলাম, একটু গন্ধরাজ লেবুও কেটে নিলাম। আর এদিকে তরকারিটা গরম করে নিচ্ছি, ডাল এদিকে হয়ে গেছে। একটু ডাল সেদ্ধ রেখেছি, মুগ ডাল সেদ্ধ। তো রান্না তো আমার এদিকে হয়ে গেছে প্রায়। আর এখানে ইলেকট্রিক কেটেলে বসিয়েছি ডিম সেদ্ধ। ইলেকট্রিক কেটেলটা আমাদের ডিম সেদ্ধ করার জন্যই বেশি ব্যবহার করা হয়, গরম জলের দিকে ডিম সেদ্ধ হয় বেশি। আর আজকে যেহেতু নিরামিষ রান্না করেছি, এখানে তো কিছু করিনি, ডিম সেদ্ধটা আলাদাই করলাম। যদিও বা আজকে জামাই ষষ্ঠী, আমিষ খাওয়া হবেই, সে বাইরে খাবো, কিন্তু ঘরে করিনি। শাশুড়ি মা আবার একটু রাগারাগি করতে পারে যে শনিবার দিন নিরামিষ খাই, কেন এসব কিছু আছে নি করেছিস। ওই জন্য আলাদা ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম। এসব খাবারগুলো বেড়ে নিয়েছি, আর এই যে ডিমটাও ছুলে নিলাম। দেখো 8টা বাজে, আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, সব খাবার গুছিয়ে দিয়েছি। রান্নাবান্না সেরে বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি। ভাবলাম প্রচুর জামা কাপড় জমে গেছে, এইগুলো কালকে কাচিনি, বৃহস্পতিবার তো কাচিনি, কালকে ভেবেছিলাম কাচবো, কিন্তু সারাদিন যা বৃষ্টি হয়েছে এই জন্য আর ভেজাইনি। তো আজকে আমাকে কাচতেই হবে, নাহলে প্রচুর হয়ে গেছে, এরপরে আরও হয়ে যাবে, অসুবিধা হবে। তো এইগুলো ঢুকিয়ে দিয়ে, আমি তো আর কাচবো না, এইগুলো ঢুকিয়ে দিয়ে আমি আমার কাজটা করবো। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, ঠাকুর পুজো করা। পুজো করে আমাকে আবার তাড়াতাড়ি বেরোতেও হবে। সোনু চলে গেল অফিসে, আর ও যাওয়ার আগেই কিন্তু আমার ঘরটা ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে। এদিকে মোটামুটি কাঁচা ঢুকিয়ে গেছিলাম, আর 11 মিনিট বাকি। হ্যাঁ, তাড়াতাড়ি করে দিও, ও বেরোলো 9টার সময়। শোনো, দুজন খেতে বসেছে, আমি তো এদিকে জামা কাপড় মেলে টেলে একদম পুজো করে নিয়েছি। আর গোপালকে দুপুরের জন্য একটু দিয়ে গেলাম। সকাল 6:30টায় উঠেছি,
তাও এই করতে করতে এখন 11টা বাজতে যায়। মা বলেছিল একটু তাড়াতাড়ি যেতে। আমি শান দোকানের এখানে এসে আবার তিনজনে মিলে একসঙ্গে চলে গেলাম। দেখো না এটা কি, এটা কি, এটা কি, এটা ভাই আছে মা, দেখো না দুষ্টুমি, দেখো না ফোন চালাচ্ছে কিভাবে এই যে মা আর বোন রান্না করছে। যে ওদের রান্নাঘরের কাজ হয়েছে এখানে সব। ও এখানে মাটন হয়ে গেছে, মাটনের আলু, আর ওখানে লতি চিংড়ি। এখানে কি হচ্ছে, ভাত? হ্যাঁ, এই ঘরে বাবা আর আমার হাজবেন্ড বসে আছে। এই যে শান, বাথরুমটাও হয়েছে নতুন, খুব সুন্দর করেছে। এদিকে বারান্দা আছে ছোট্ট। মিটি দেখি, মিটি, এই মিটি, 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 মিটি কই মিটি, এই মিটি, মিটি, এই মিটি, 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 এদিকে দেখি মিটি, মিটি। অবস্থা সব ফুল চেয়ার সব এক জায়গায় করে, মামার ঘড়ি পরে এখন আর কি করছে দুষ্টু মিটি। কি করবো এটা, ফেলে দেবো? কি করবো এখানে এখন তিনজন ভাই হয়েছে, ঝোল দিয়েছে, মটন রান্না হচ্ছে, মটন। সেদিকে মিঠিটা হচ্ছে, মিঠির মটন। পুকুরের পরিবেশ, শান্ত পরিবেশ একদম। পরিবেশটা তোদের ভালো, বেশ ওখানটা বেশ ভালো লাগে। গাছগুলি কি তোদের না? ওদের অনেক গাছ লাগিয়েছে। প্রচুর গাছ। এটা কি গাছ রে? জায়গাটা বেশ ভালো, সুন্দর। আমি আর আমার বোন দাঁড়িয়ে আছি বাইরে, কারণ ভাই গেছে আমাদের সেই নতুন অতিথিকে আনতে, নতুন সদস্য। আর মিঠি খেয়ে দিয়ে ঘুমিয়েছে। আমি খাবার লাস্টে স্যালাড কাটলাম আর পাঁপড় ভাজলাম। আর মা সব রান্না করেছে, বোন ভাই সব হাতে নাতে করেছে। এই যে আমার ভাই আনতে গেছিল, এই যে আমাদের বাড়ির নতুন সদস্য, নতুন অতিথি, আমাদের হবু ভাইয়ের বউ। এই মাসেই ওদের রেজিস্ট্রি যদিও, আর নিয়ম কানুন মেনে বিয়েটা হবে পুজোর পরে। তো সবাই এখন আমরা খেতে বসে গেছি, ওদের জন্যই ওয়েট করছিলাম। তো এতজন লোক যখন একসঙ্গে হয়েছি, তখন একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করব, এটাই তো আনন্দ। তো সব ছেলেদেরকে আগে বসানো হলো। মিঠির তো আগেই খাওয়া হয়ে গেছে, দুই জামাইয়ের সঙ্গে, ভাই, বাবা, আমার ছেলে মানে শান। সোনু তো অফিস গেছে। প্রথমে তো ভাত, স্যালাড, লেবু পড়ে গেছে, তারপরে লতি চিংড়ি পড়লো পাতে। লতি চিংড়ি খাওয়ার পরে ভোলা মাছের সর্ষে বাটা, তারপরে পড়লো মাটনের ঝোল। আর প্রতিটা রান্নাই দুর্দান্ত ছিল। তারপরে ছিল আমের চাটনি, পাঁপড় ভাজা, দই, মিষ্টি। তারপরে আমরা মেয়েরা বসলাম খেতে, আর ভাই আমাদের সার্ভ করছিল। তবে গত বছর হয়নি, এবার কিন্তু আমার মা রান্না করে জামাই ষষ্ঠীর সাথে সাথে বৌমা ষষ্ঠীও কিন্তু পালন করে ফেললো। সবাই এত তৃপ্তি করে খেয়েছে যে সবার একটু খাওয়া বেশিই হয়ে গেছে। তো খাবার হজম করার জন্য সবাই আমরা কোল্ড ড্রিঙ্কস খেলাম। তারপরে বসে গল্প আড্ডা এসব করতে করতে মিঠিও এদিকে ঘুম থেকে উঠে পড়লো। পাশেই এক আমাদের আত্মীয়র বাড়িতে ওখানে যাওয়ার কথা আছে, মানে মনসা মন্দিরে যাবে প্রণাম করতে, মানে ভাই আর ভাইয়ের হবু বউয়ের যাওয়ার কথা ছিল। তো
ওরা বললো মাকেও যেতে, তো মা তো যাবেই, মা আবার বললো আমাকে যেতে। আমি বললাম ঠিক আছে তাহলে চলো যাই ঘুরে আসি। আমি আর মা বোনের বাড়ি আবার চলে আসবো, আর ওরা চলে যাবে অন্য জায়গায়, ওদের এক জায়গায় যাওয়ার কথা আছে, সেখানে যাবে। তো আমি এদিকে চলে এসেছি আর সোনু এদিকে অফিস থেকে চলে এসেছে। আমার হাজবেন্ড বললো চলো আমরা চলে যাই, দোকান খোলা আছে। আমার হাজবেন্ড দোকানে রয়ে গেল আর আমি রিক্সা করে বাড়ি চলে গেলাম। ফ্রেন্ডস, সন্ধ্যের সময় বাড়ি চলে এসেছি আমি আর আমার হাজবেন্ড। দোকান যেহেতু খোলা, আমার হাজবেন্ড বললো তাড়াতাড়ি চলো, তো সোনু ঢুকলো আর আমরা বেরিয়ে আসলাম। চলে এসেছি, এবার হাত মুখ দিয়ে সন্ধ্যেটা দেবো, এসে গেছি। সন্ধ্যাবেলায় গোপালকে দেবো হাতের সেবা, সন্ধে দেবো। আর সোনুর শান আজকে আসবে না, কালকে যেহেতু সোনুর ছুটি আছে রবিবার, তা মা বাবা কালকে সকালবেলা বেরিয়ে আসবে এখান দিয়ে, তো মা বাবার সাথে একেবারেই আসবে, ওরা চলে আসবে। তাই বললাম আজকে আর আসতে হবে না। মারাও বললো যে থাক আজকে, কালকে ছুটি আছে যখন, ওই জন্য ওরা রয়েছে, আমরা চলে আসলাম। দেখো রাতের জন্য আমি অল্প করে একটু তরকারি করছি, কারণ আমার হাজব্যান্ড আমি বেশি তো খাবো না, শাশুড়ি মাও অল্প একটু খায়, তাই একটুখানি কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করছি একটা, আর কয়েকটা রুটি করব। তরকারি হয়ে গেছে, এই অল্প কয়েকটা রুটি করে নিচ্ছি। আমার হাজব্যান্ড শাশুড়ি মার আসার সময় হয়ে গেছে, 3 জন খাবো তো, একটু দেরি করেই করলাম। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সব শাশুড়িরা, সব জামাইরা, শুধু জামাই বলে না, বউরা, মেয়েরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই জামাই ষষ্ঠী যেন প্রত্যেক বছর সবার ঘরে ঘরে হয়, সবাই খুব আনন্দে কাটাও, খাওয়া দাওয়া, জিনিসপত্র দেওয়া নেওয়া এসব করো। খুব ভালো থেকো। গুড নাইট, টাটা।